আমরা দুজন হচ্ছে একজন নতুন রাজনৈতিক দলটা এই দলে আমাদের এই স্থানটা হবে আশা করা যাচ্ছে। নতুন এই যে রাজনৈতিক দল হচ্ছে এটার প্রতি আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা এখন যেহেতু মানে ছাত্রদের যে গণ অভ্যুত্থানটা আছে হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের বিনির্মাণটা হচ্ছে, এই জায়গা থেকে আমরা আশা করছি আমাদের ভাগ্যটা পরিবর্তন হতে পারে। কারণ এই যত রাজনীতির মধ্যে দিয়ে যেহেতু নতুন রাজনীতির দল হচ্ছে, নতুন রাজনীতি মানে বিনিময়টা করারই একটা চিন্তা। বিপ্লবের চেতনা ধারণা করেই আপনারা সামনে এগিয়ে যাচ্ছেন। জি জি, এটা দীর্ঘ পথ। বাংলাদেশে জানেন যে সেই 1928 থেকে শুরু করে 1928 সালে, 1937 সালে, 1947 সালের দেশ বিভাগের সময় তফসিলি, হরিজন, রবিদাস এই জনগোষ্ঠীগুলো পাকিস্তানের পক্ষে ছিল, মানে বর্তমান বাংলাদেশের পক্ষে ছিল। এবং আপনি জানেন যে সিলেটের গণভোট তফসিলিরা মুসলিম লীগের পক্ষে ছিল বলেই সিলেটের গণভোটের এই প্রান্ত জয়িত হয়েছে। তার ফলে সিলেট বাংলাদেশের প্রান্তে রয়ে গেছে, নাহলে ইন্ডিয়ার পক্ষে চলে যেত। সেই 47 থেকে শুরু করে 71 পর্যন্ত এই সম্প্রদায়গুলোর সংসদ থেকে শুরু করে সব জায়গায় রিজার্ভেশন ছিল, তাদের আলাদা নির্বাচনের ব্যবস্থা ছিল। কিন্তু 71-এ যখন দেশ স্বাধীন হলো, যখন বঙ্গবন্ধুর কাছে যাওয়া হলো, শেখ মুজিবের কাছে যখন আমাদের টিম গেল, তখন হচ্ছে উনি তখন বললেন যে আমরা তো সবাই সমভাবে বাঁচার জন্যই হচ্ছে দেশ স্বাধীন করলাম, তাহলে আমরা আসলে আলাদা হবো কেন? ঠিক একইভাবে একটা আদিবাসীদের টিমও তার কাছে আসছিল, আদিবাসীদেরকেও একই কথা তারা বলছিল, উনি একই কথা বলছিলেন। তো আদিবাসীরা কিন্তু গিয়ে তারা পাহাড় অশান্ত করছে, তারা সশস্ত্র নামছে এবং তাদের সাথে পরবর্তীতে শান্তি চুক্তি হয়েছে। কিন্তু আমাদের এই দলিত, হরিজন, তফসিলি, রবিদাস যে জনগোষ্ঠী যেভাবেই বলি না কেন, এই জনগোষ্ঠীর মানুষ খুব শান্তশিষ্ট, যার ফলে তারা সশস্ত্রভাবে যায়নি। কিন্তু আপনি বাস্তবতা দেখেন, গত স্বাধীনতা 53-54 বছরে এই নাগরিকগুলো তারা কোনো নাগরিক সুবিধা পায়নি। এবং বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম পলিটিক্স তাদেরকে কখনো ব্যবহার করেছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। জুলাইয়ের বাংলাদেশে, 24-এর বাংলাদেশে আমরা মনে করতেছি এই বাংলাদেশ শব্দের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। যেহেতু এই বাংলাদেশের স্রষ্টা হচ্ছে এই ছাত্র এবং জনগণ, জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। আমরা মনে করতেছি এই রাজনৈতিক দলে আমাদের স্থান হবে। এবং আমিও জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল মেম্বারে আছি, আমিও কৈলাস সঙ্গীতা সেই সম্প্রদায়ে বিলংস করি। তো আমরা মনে করতেছি যে আমাদের অধিকারের কথা আমরা এখান থেকে বলতে পারবো, আমরা এখান থেকে আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারবো, আমরা আদায় করতে পারবো। যেমন আমরা যদি বলি যে এ দেশে কখনোই এই সম্প্রদায়গুলোর জন্য কোনো মানে কাঠামোগত সুরক্ষা ছিল না, যেমন কোনো হচ্ছে তো তফসিলি কমিশন নাই, তাদের জন্য কোনো আইন নেই। আমরা বৈষম্য বিরোধী আইন নিয়ে অনেকবার কথা বলেছি, তফসিলি কমিশন নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, দলিত হরিজন তফসিলি কমিশন কমপ্লেন্টলি করা যায় কিনা সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, কোনো সরকারি, কোনো নির্বাচিত সরকারি বলি, এর আগে তত্ত্বাবধায়ক সরকার বলি, কোনো সরকারি এই দিকে নজর দেয়নি। আমরা দৃষ্টান্তমূলকভাবে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিয়ে কিছু কার্যক্রম হাতে নিয়েছে এবং আমাদের উন্নয়নের জন্য তারা চেষ্টা করতেছে। এবং আমরা বলতে চাই, গত 6-7 মাসে আমাদের এই রাজনীতিটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন জামাতের আমির পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে কথা বলে, দলিত জনগোষ্ঠীর নিয়ে কথা বলে, রাষ্ট্র সংস্কারের মতো প্রতিষ্ঠান আমাদের এই সম্প্রদায়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সবাই এই সম্প্রদায়গুলো নিয়ে প্রোগ্রাম করে। এবং আজকে দেখবেন যে এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, নারী, পুরুষ, শিক্ষার্থী সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং দেখতেছেন যে অনেকে ঢাকঢোলের সাথে তারা মজা করতেছে। আমি বাংলাদেশ সর্বত্র দলিত জনতা নিয়ে কাজ করি। আমরা এই দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের বিষয়ে, বিশেষ করে এই বৈষম্য দূর করার জন্য আমরা দীর্ঘদিন ধরে ফাইট করি এবং বিভিন্ন মুভমেন্টও করি। দেখা গেছে এই বৈষম্য দূর হচ্ছে না, যেমন সামাজিক বৈষম্য এবং আমাদের নিজস্ব সামাজিক বৈষম্য, জনগোষ্ঠী দ্বারা বৈষম্য, জনগণের দিক দিয়ে হোটেলের দিক দিয়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয় এই জনগোষ্ঠীগুলো। যেহেতু ওরা সুইপিং জবের সাথে প্রায় জড়িত, মুচি, ঋষি, চামার, চান্ডাল বলে তাদেরকে ডাকা হয় এবং এই ধরনের ডাকের কারণে আমরা আসলে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হই, ডিসক্রিমিনেশনের শিকার হই। আর বিশেষ করে এই রাজনৈতিক দলটাকে আমাদের পছন্দ হয়েছে। আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলের সামনে আমাদের অধিকারের কথাগুলো বলতে গেলে বরঞ্চ আমাদের কলোনিগুলো উচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে। বিগত সরকারের আমলে আমরা বিভিন্ন মুভমেন্ট করেছি, বিভিন্ন মামলা করেছি, আজও পর্যন্ত আমাদের কোটারের সমাধান দেয়নি। আমাদের সিটি কর্পোরেশনের চাকরিগুলো নিয়ে বিভিন্নভাবে চিনিমিনি খেলা হয়। আমাদের যে ঋষি মুচিরা যারা রাস্তায় রাস্তায় ঘুরে জুতা সেলাই করে, তাদের জন্য আমরা ভূতের ব্যবস্থা চেয়েছিলাম। সে সময় সিটি কর্পোরেশন তাদের এই ভূতের ব্যবস্থাও করে দেয়নি। তার মানে আমাদের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রীয় যারা ক্ষমতা ছিল, তারা কখনোই আমাদের বিষয়গুলোকে
তারা ওইভাবে দেখতো না। বাংলাদেশের সংস্কৃতিকে তো বাংলাদেশের সংস্কৃতিকেও তো আপনারা ধারণ এবং লালন করেন। অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। তো এইটার একটা যেই প্রতীক এবং হচ্ছে প্রতিচ্ছবি নতুন বাংলাদেশে দেখতে যাচ্ছি কি আমরা? অবশ্যই দেখতে চাই। আমরা বৈষম্যবিহীন একটি জাতি দেখতে চাই, যেন কোনো জাতিতে ভেদাভেদে বৈষম্য না থাকে।